হ্যালো ভিউয়ার্স, আর জাস্ট ইজি ইংলিশ টিচিং থেকে আবার হাজির হয়েছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে গ্রামাটিক্যাল ফাংশনটা কিনা গ্রামারের সব ধরনের যত আইটেমের কোশ্চেন হয়, মানে এভরি টাইপ অফ কোশ্চেনের মধ্যে যে ফাংশনটাকে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কি কন্ডিশনাল। তাই এই কন্ডিশনালটি হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনালটি বিসিএস থেকে শুরু করে প্রায় স্কুল লেভেল পর্যন্ত সব ধরনের কোশ্চেনের আইটেমের মধ্যে আমরা কি করে থাকি, এই কন্ডিশনালের উপস্থিতি পেয়ে থাকি। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা ভেঙে ভেঙে ধাপে ধাপে আমরা কন্ডিশনালটা নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা খুব ভালোভাবে এটাকে আপনারা গ্রহণ করতে পারেন এবং বুঝতে পারেন ও আপনাদের প্রয়োজনীয় কাজে আপনারা ব্যবহার করতে পারেন। সুতরাং কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আমাদের সাথে থাকবেন, এবং যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, শুরুতে আমি চলে যাব কন্ডিশনালসটা কি। কন্ডিশনাল, এই কন্ডিশন এই শব্দটি থেকে কিন্তু মূলত এই সেন্টেন্সগুলো কি ধরনের কাজ করে থাকে তা প্রকাশ পায়। সাধারণত কন্ডিশন অর্থ হচ্ছে কি শর্ত, অর্থাৎ কি আমরা সবাইকে কি করে থাকি, যখন কারোর সাথে কথা বলে থাকি তখন আমরা বলে থাকি যে এই শর্তে আমি কি করব, তোমার এই কাজটা করে দিব, আমি যদি তুমি আমাকে এটা করে দাও তাহলে আমি তোমাকে এটা করে দিব, যদি তুমি ভালো কিছু করো তাহলে তুমি ভালো কিছু পাবে। অর্থাৎ এই যে যদি এই যে কন্ডিশন, এই যে শর্তটা আমরা মেনটেন করি, এই কন্ডিশনটাকে আমরা কি বলছি, শর্ত সাপেক্ষমূলক শব্দ বা সেন্টেন্স বলে থাকি। এবং এই শর্তটাকে আমরা কি দিয়ে উল্লেখ করে থাকি, সেটা হচ্ছে কি ইফ দিয়ে, মানে হচ্ছে কি ইফ, এই ইফ নামক কনজাংশনটি দিয়ে আমরা কি করি, আমাদের শর্তগুলোকে প্রকাশ করে থাকি। তাহলে কন্ডিশনাল অর্থ হচ্ছে কি, কন্ডিশনাল অর্থ হচ্ছে যেই সেন্টেন্সগুলোতে শর্ত সাপেক্ষে কিছু করা হয়, একটা কিছু করার শর্তে আরেকটা কিছু সম্ভব, এই ধরনের যে শর্ত সাপেক্ষমূলক সেন্টেন্সগুলো সেগুলোকে আমরা কি বলে থাকবো, কন্ডিশনালস বলে থাকবো। এবার আমি জেনে নিব এই ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সগুলো আবার কয় ধরনের হয়। এই ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভিউয়ার্স সাধারণত চার রকমের হয়ে থাকে, এবং প্রথমটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল, যেটাকে বলা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তার মানে এই কন্ডিশনালগুলোর কাউন্টডাউন শুরু হয়েছে কি জিরো থেকে, তাহলে হচ্ছে কি জিরো কন্ডিশনাল, এরপরে হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, এবং তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং এট লাস্ট হচ্ছে কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সাধারণত এই চারটা কন্ডিশনালের ব্যবহারটা আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি। আরো একটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে মিক্স কন্ডিশনাল, সেটার ব্যবহার তেমন একটা হয় না। আচ্ছা, এই চারটা কন্ডিশনালের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা শুরুতেই বলে নিচ্ছি আমি, আপনাদেরকে মনে রাখতে হবে, এই চারটি কন্ডিশনালের মধ্যে সাধারণত জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল, এই দুটি কন্ডিশনাল সাধারণত রিয়েল এবং পসিবিলিটিমূলক যে ধরনের কথাগুলো, মানে কি পসিবিলিটি মানে কি ভিউয়ার্স, পসিবিলিটি মানে হচ্ছে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাস্তব হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই ধরনের যে সিচুয়েশনগুলো, এই ধরনের যে আলোচনাগুলো, শর্ত সাপেক্ষমূলক আলোচনাগুলো, সেগুলোর ক্ষেত্রে সাধারণত জিরো এবং ফার্স্ট কন্ডিশনালটা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এই জিরো এবং ফার্স্ট কন্ডিশনালটা সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের চাইতে একটু বেশি পসিবিলিটি মেনটেন করে, এবং সেকেন্ড ও থার্ড কন্ডিশনালটা যেটা করে অধিকাংশ ক্ষেত্রে আনরিয়েলিটি প্রকাশ করে, যেটা কিনা কি নয়, বাস্তব নয়, এই ধরনের আনরিয়েলিটিগুলোকে প্রকাশ করে থাকে। এবার আমি সরাসরি এক্সাম্পলের মাধ্যমে চলে যাব এই জিরো কন্ডিশনালগুলো কি। আচ্ছা, প্রথম এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি ইফ ইউ হিট ওয়াটার, মানে যদি তুমি কি করো, পানিতে তাপ দাও, তাহলে কি হবে, ইট বয়েলস, এটা কি হবে, এটা গরম হবে, এটা ফুটতে থাকবে। ভিউয়ার্স, একেবারে একটা কমন কথা এবং একটা চিরন্তন সত্য, আমি পানিটাকে তখনই গরম করতে পারবো যখন পানিটাতে তাপ পাবে, অর্থাৎ আমি যখন তাপ দিব তখনই কি হবে, পানিটা সেদ্ধ হবে। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, এবং অপরদিকে এটাকে একটা বৈজ্ঞানিক সত্য, মানে এটা বৈজ্ঞানিকভাবে এটা একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফলাফল পাওয়া গেছে যে পানিতে গরম দেওয়ার পরে, মানে তাপ দেওয়ার পরে পানিটা কি হয়, সাধারণত সেদ্ধ হয়ে থাকে। এবং দ্বিতীয় এক্সাম্পলটাতে বলছে ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসে মানে বরফে তুমি তাপ যদি দাও, ইট টার্নস টু ওয়াটার, এটা কি হবে, এটা পানিতে পরিণত হবে। তার মানে প্রথমে এটা কি ছিল, আইস ছিল, বরফ ছিল, কিন্তু যখনই তুমি এই বরফটাতে তুমি কি করবে, তাপ দিবে, তখন এটা গলে কি হয়ে যাবে, পানিতে পরিণত হবে। তার মানে আইস থেকে এটা পানিতে পরিণত হলো। এটাও কি একটা বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল, বৈজ্ঞানিক গবেষণার একটা ফলাফল, কারণ এই গবেষণা করেই ফলাফলটা বের হয়েছে যে এটাতে তাপ দেওয়ার পরে কি হচ্ছে, এটা পানিতে পরিণত হচ্ছে গলে।
তারপরে সেন্টেন্সটাতে আছে কি, ইফ দেয়ার ইজ আ মানি ইনফ্লেশন, মানে যখন কি হয় মুদ্রাস্ফীতি হয়, যখন মুদ্রাস্ফীতি হয় তখন কি হয়, দ্য প্রাইস অফ দ্য এসেনশিয়াল গুডস আপ, প্রয়োজনীয় মানে দ্রব্য মূল্যের মূল্য কি হয় হাই থাকে, ঊর্ধ্বগতি থাকে। হ্যাঁ, তাহলে যখনই মুদ্রাস্ফীতি হয় তখনই কি হয় দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। এবং এটাও কিন্তু একটা প্রচলিত সত্য কথা, এবং বিভিন্ন সামাজিক বিজ্ঞানীগণ গবেষণা করে এই ফলাফলটা পেয়েছেন যে যখনই মুদ্রাস্ফীতি ঘটছে তখনই কি হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এই তিনটে এক্সাম্পল থেকে আমরা একটা ব্যাপার একেবারেই ক্লিয়ার হয়েছি, এই প্রত্যেকটা এক্সাম্পলই কিন্তু দুইটা করে ক্লোজ আছে ভিউয়ার্স, এই প্রত্যেকটা এক্সাম্পলই কি আছে দুটো করে ক্লোজ আছে। তাহলে প্রথমে আমি একটা কি করলাম সাইন পেয়ে গেলাম যে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে সাধারণত কি হবে দুটো করে কি থাকবে ক্লোজ থাকবে। তাহলে প্রথম যে সাইনটা আমি পেলাম এখানে কি থাকবে দুটো করে ক্লোজ থাকবে। হ্যাঁ, এবং দুইটি ক্লোজের একটি থাকবে হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ এবং আরেকটি থাকবে হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজগুলো কি এই ক্লোজের উপর আমার একটা ভিডিও আছে, এখনই আপনারা আই বাটনে ক্লিক করে একবার দেখে নেবেন। এই প্রিন্সিপাল এবং ক্লোজ এই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লোজ দুইটির মধ্যে একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ আমাকে আগে দেখতে হবে যে কোনটা প্রিন্সিপাল এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমি যদি খুব সংক্ষিপ্তভাবে কিছু ট্রিক্স বলে দেই যে কিভাবে চিনবেন আপনারা এই সাবঅর্ডিনেট ক্লোজগুলো কোনগুলো। সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে ভিউয়ার্স কি কি থাকে, সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে বিভিন্ন কনজাংশন থাকে, যেমন অ্যাজ, when, since, if, though, although, এবং বিভিন্ন ধরনের WH গ্রুপগুলো থাকে এবং রিলেটিভ প্রোনাউন থাকে যেমন দ্যাট, এই ধরনের। হ্যাঁ, তাহলে যত ধরনের কনজাংশন আছে এই কনজাংশনগুলা সাধারণত দুইটি সেন্টেন্সের যেই সেন্টেন্সটির পূর্বে থাকবে সেটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। মানে সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে সবসময় বিভিন্ন ধরনের কনজাংশন থাকে, আর এর পরবর্তী যে সেন্টেন্সটা সেটা হবে কি তাহলে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমার এই প্রথম এই এক্সাম্পলটিতে ইফ রয়েছে প্রথম সেন্টেন্সটির পূর্বে, তার মানে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা হচ্ছে কি তাহলে প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আচ্ছা, তাহলে এই এই ধর কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে তাহলে দুইটা করে ক্লোজ থাকবে, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটা থাকবে কি প্রিন্সিপাল ক্লোজ। এখন যেহেতু আমি জিরো কন্ডিশনাল করছি, এই জিরো কন্ডিশনালের প্রথম যেই সাইনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কি এখানে কি থাকবে দুইটা করে ক্লোজ থাকবে, এবং দ্বিতীয় যেটা আমি এইমাত্র বুঝলাম সেটা হচ্ছে কি এই জিরো কন্ডিশনালগুলো সাধারণত চিরন্তন সত্য বা কি বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে থাকবে, চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য। তার মানে এই জিরো কন্ডিশনাল কি করবে বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এবং চিরন্তন সত্য প্রকাশ করবে, চিরন্তন সত্য প্রকাশ করবে। কোন ধরনের কন্ডিশনালগুলোতে? সাধারণত জিরো কন্ডিশনালগুলোতে। অর্থাৎ আমরা যখন এই ধরনের বৈজ্ঞানিক ফলাফলে পাওয়া এই ধরনের কোনো টপিক অথবা কোনো চিরন্তন সত্যমূলক কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করব, তখন আমরা সেগুলোকে অবশ্যই জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা ফলো করব। আচ্ছা, এরপর আমরা আরও একটা সাইন কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি ভিউয়ার, সেটা হচ্ছে কি এই জিরো কন্ডিশনালগুলোতে সাধারণত দুইটা ক্লোজই সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। দুইটা ক্লোজই কোথায় থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। কিভাবে? প্রথম এক্সাম্পলটাতে বলছিল ইফ ইউ হিট ওয়াটার, এই হিটটা কোথায় আছে? V1 এ আছে। আবার বলছে ইট বয়েলস, এটা কি হবে? সিদ্ধ হবে। এই বয়েলসটাও কোথায় আছে ভিউয়ার্স? V1 এ আছে। পরের এক্সাম্পলটা যদি আবার লক্ষ্য করি বলছি ইফ ইউ হিট আইস, এখানেও হিটটা কোথায় আছে? V1 এ আছে। এবং ইট টার্নস টু ওয়াটার, এটা পানিতে পরিণত হবে, এই টার্নসটা কোথায় আছে? V1 এ আছে। আচ্ছা, তার পরের এক্সাম্পলটাতে সেম একই কথা বলছে ইফ দেয়ার ইজ, এই ইজটা হচ্ছে কোথায়? V1 এ আছে। হ্যাঁ, আর তারপরে বলছে কি দ্য প্রাইস অফ দ্য এসেনশিয়াল গুডস সো আপ, এইটাও কোথায় আছে? আপ, তাই তো? তাহলে কোথায় আছে? সব প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে একটা ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই জিরো কন্ডিশনালটাতে আবার কি হবে? দুইটা ক্লোজই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে কি হবে? দুইটা ক্লোজই কোথায় থাকবে? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। দুইটা ক্লোজই হবে কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে।
সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, তাহলে এই জিরো কন্ডিশনালগুলোর আমরা কি পেলাম? তিনটা সাইন পেলাম। প্রথমত আমরা পেলাম যে এই কন্ডিশনালগুলোতে দুইটা করে কি থাকবে? ক্লোজ থাকবে। আবার এই জিরো কন্ডিশনালগুলোর সবসময় প্রকাশগুলো ওই ক্ষেত্রে হবে যেগুলো কিনা চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক ফলাফল পাওয়া গেছে এই ধরনের সত্যের ক্ষেত্রে। এবং 3 নম্বর ইম্পর্টেন্ট সাইন যেটা, সেটা হচ্ছে কি যে অবশ্যই এই জিরো কন্ডিশনালগুলোর মানে যেই ধরনের টপিকগুলাতে আমরা চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ করব সেগুলোর ক্ষেত্রে আমরা দুইটা ক্লোজকে কি করব? অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করব এবং অবশ্যই কথা আমাদের মনে রাখতে হবে। এরপর আমি যদি আমার চতুর্থ এক্সাম্পলটাতে যাই, সেটাতে আমরা দেখতে পাই বলছে হোয়েন পিপল স্মোক সিগারেট, যখন মানুষ কি করে? সিগারেট মানে ধূমপান করতে শুরু করে, দেয়ার হেলথ সাফার্স, তাদের স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকে। তারা কি করতে থাকে? বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকে। এই সেন্টেন্সটাতে আমরা একটা ব্যাপার একটু আলাদা পেয়েছি, যেটা কিনা এখানে আছে হোয়েন, আর এতক্ষণ আমরা কি পেয়েছিলাম ভিউয়ার্স? ইফ পেয়েছিলাম, তাই তো? এবার আমরা ইফের পরিবর্তে কি পেয়েছি? এখানে হোয়েন পেয়েছি। যেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই জিরো কন্ডিশনালের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এবং সুবিধাটা হচ্ছে আপনি ইচ্ছে করলেই ইফ নামক কনজাংশনটি না ব্যবহার করে ইফকে রিপ্লেস করতে পারেন কি দিয়ে? হোয়েন দিয়ে। তার মানে ইফকে আপনি হোয়েন দিয়ে রিপ্লেস করতে পারবেন। তাহলে এই জিরো কন্ডিশনালের আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়েছি কি যে ইফকে কি করা যায়? ইফকে রিপ্লেস করা যায়। ইফকে আমরা কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো। কার দ্বারা? কাকে দিয়ে করতে পারবো? কি? হোয়েন দ্বারা। এই হোয়েনের দ্বারা আমরা কি করতে পারবো? ইফটাকে আমরা রিপ্লেস করে দিতে পারবো। আমরা ইচ্ছা করলে হোয়েনও ব্যবহার করতে পারবো ইফের জায়গায়, আবার হোয়েনের জায়গায় আমরা ইফ ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম এখানে থাকবে না। এটা কিন্তু শুধুমাত্র আমরা এই জিরো কন্ডিশনালি করতে পারবো, আমরা কিন্তু অন্য কোনো কন্ডিশনালি ব্যবহারটা করতে পারবো না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলে রাখা দরকার, অধিকাংশ সময় স্টুডেন্টসরা, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, এই ধরনের কন্ডিশনালগুলো তো সাধারণত কি করে? এগুলো কমপ্লেক্সিটি মেনটেন করে, যেহেতু একাধিক ক্লোজের কিছু ব্যাপার আছে। এই ধরনের সেন্টেন্সগুলোতে যদি কোনো স্টুডেন্ট এই ইফ এবং হোয়েনকে সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করতে চায়, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে যদি তারা পরের বাক্যে অ্যান্সার করতে চায়, তাহলে কিরকম হয়? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন দেয়ার হেলথ সাফার্স, আমি কি করলাম? এই প্রিন্সিপাল ক্লোজটাকে আগে নিয়ে আসলাম। আমি বলছি কি যে their health suffers their health suffers। এবার আমি এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে তার পরে নিয়ে আসছি। পরে আসলে কি হবে? হয়ে যাবে কি? when people smoke, when people smoke। এর ফলে কি হলো? হোয়েনটা মাঝখানে চলে আসলো। সেম একইভাবে এই প্রত্যেকটা এক্সাম্পলটাকে আমি কিন্তু এরকম আগে পরে নিয়ে যেতে পারবো, মানে এই ইফ ক্লোজটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারবো, শেষে নিয়ে আসতে পারবো। এরকম যখন হয় তখন কিন্তু আর এই মাঝের যে কমাগুলো আমরা ব্যবহার করেছি, এই কমাগুলোর কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ যদি এই ক্লোজগুলোকে ইফ অথবা হোয়েনকে যদি সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই কমাগুলোকে ব্যবহার করব না। আর যখন এই ক্লোজগুলোকে আমরা শুরুতেই ব্যবহার করব, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজগুলোকে যখন সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করব, অবশ্যই কি করতে হবে? মাঝখানে এই কমাগুলোকে ব্যবহার করতে হবে। অনেক স্টুডেন্ট এরকমও করে যে কমপ্লিটলি সে রাইট অ্যান্সার করেছে, কিন্তু শুধুমাত্র কমার ব্যবহারটা না জানার কারণে সে এই ধরনের কন্ডিশনালগুলোতে এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে তারা কি করতে পারে না? নম্বর পায় না। ভিউয়ার্স, এই ছিল আমাদের জিরো কন্ডিশনালের আলোচনা। নিশ্চয়ই জিরো কন্ডিশনাল সম্পর্কে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে এবং আজকে থেকে আপনারা এই দুইটা ক্ষেত্রে, যেখানে কিনা চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ করেছে, এই ধরনের বাক্যে কন্ডিশনালের ব্যবহার করে নির্ভুল সেন্টেন্স গঠন করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।